राधे राधे भाई, राधे राधे, राधे राधे। गुड मॉर्निंग, गुड मॉर्निंग। ওয়েলকাম টু সত্যম দা স্টাডি সেন্টার। সত্যম দা স্টাডি সেন্টার চ্যানেলে তোদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোরা সবাই ভালো আছিস, সুস্থ আছিস। আজকে আমাদের লেকচার নাম্বার 8, অনুপাত সমানুপাতের। আশা করছি আগের ক্লাসগুলো সবাইকার খুব ভালো করে শেখা হয়ে গেছে। ওকে, তাহলে আজকে আমরা যে কোশ্চেন দিয়ে স্টার্ট করছি সেই কোশ্চেনটা হচ্ছে যে, যদি a প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, তবে প্রমাণ করি যে সি সমান এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। এটা উত্তরটা আমরা করবো কিভাবে? যতগুলো তোরা ভাবছিস যে দাদা কোষে দেখি মানে সব অঙ্ক করাচ্ছে না, যতগুলো করাচ্ছি ততগুলো ভাই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, যতগুলো করাচ্ছি একটাও ভাই কোনো আলতু ফালতু কোশ্চেন না, যতগুলো করাচ্ছি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যদি বলিস যে কেউ পুরো একদম প্রপারলি হাতে ধরে শিখবি, তারা অফলাইন ব্যাচে ভর্তি হতে পারিস। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে যা কন্ট্যাক্ট নাম্বারে ফোন কর, তোরা অফলাইন ব্যাচের জন্য আসতে পারিস। অ্যাডমিশন এখনো চলছে। যারা বলছিস যে পুরো একদম বেসিক থেকে শিখবো, তাদের জন্য পুরো অফলাইন ব্যাচ রেডি আছে ভাই। তারা আয় অফলাইন ব্যাচে, দেখ 1 সপ্তাহের মতন দেখ, এসে যদি কিছু ইমপ্রুভ হয় তারপরে নাম লেখাবি, তারপরে আমি খাতায় তোদের নাম লিখবো, তারপরে তোদের স্টার্ট হচ্ছে জার্নি। তাহলে আগে তোরা 1 সপ্তাহের মতন ক্লাস করে করে যা, ডেমো ডেমো ক্লাস যেটাকে বলে। ক্লিয়ার? দেখ, সব অঙ্ক তো ভাই অনলাইনে করানো সম্ভব হবে না, তো সেই জন্য বলছি যারা করতে চাস অফলাইনে পড়তে পারিস। ক্লিয়ার? চল দেখ, ভাই যেটা দেওয়া আছে সেটা লিখছি। এ প্লাস বি বাই বি প্লাস সি, ওকে, সি প্লাস ডি বাই ডি প্লাস এ। আমাদের নিয়ম কি আছে? দুটো ভগ্নাংশ যদি মিডিলে সমান চিহ্ন থাকে, তাহলে আমাদের নিয়ম কি? কোনাকুনি গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, তাহলে হবে কি? বা এ প্লাস বি গুণিত ডি প্লাস এ, এর সাথে এর গুণ, আর কি এর সাথে এর গুণ, তাহলে সি প্লাস ডি গুণিত বি প্লাস সি। ওকে, ক্লিয়ার সবাইকার এই লাইনটা? নেক্সট লাইন, এরপর আমরা গুণ করব। কিভাবে গুণ করব? আমরা একটা শিখেছি যে প্রথমে এ এর সাথে এই দুটোর গুণ হবে, মানে একবার এর একবার এর। চল, তাহলে এর সাথে ডি কে গুণ করলে হয় এডি, তারপরে প্লাসে প্লাসে প্লাস, এর সাথে এর গুণ করলে হয় এ স্কোয়ার। ইয়ার আগে কিছু চিহ্ন নাই, মানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে প্লাস, বি আর ডি গুণ করলে হয় বিডি, প্লাসে প্লাসে প্লাস এ বি সমান, তাহলে ইয়ার সাথে দুবার ইয়ার গুণ হয়ে গেলে ইয়ার সাথে দুবার ইয়ার, মানে 4টা পদ আমি পেলাম। তারপরে কি? এর সাথে একবার ইয়ার গুণ, এর সাথে একবার ইয়ার গুণ, তাহলে সি এর সাথে বি এর গুণ করলে হয় বিসি গুণিত প্লাস, প্লাসে প্লাসে প্লাস সি 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 স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস বিডি, প্লাসে 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 প্লাস ডিসি সিডি। এবার কি ভাই, সমানের এই ধারে যতগুলা সংখ্যা বা পদ আছে সেইগুলোকে সব আমি সমানের এই ধারে নিয়ে আসবো। নিয়ে আসছি, সমানের এই ধারে যেটা আছে সেটা আগে লিখিনি। ক্লিয়ার? এই লাইনটা হয়ে গেছে। এবার এই পুরো পার্টটাকে আমি এই ধারে নিয়ে আসবো। এই ধারে নিয়ে আসতে গেলে কি মাইনাস, যার যার আগে প্লাস চিহ্ন আছে তারা সমানের এই ধারে এলে মাইনাস হবে। তাহলে মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাস বিডি মাইনাস মাইনাস সিডি সমান 0। কিছু নয়, মানে ওই ধারে 0 আছে। এবার দেখি কিছু কাটা যাচ্ছে কিনা। প্লাস বিডি মাইনাস বিডি কাটছে, আর কিছু আর কিছু কাটাকাটি যাবে না? আর কিছু যাচ্ছে না, আর কিছু যাচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? দেখি এখানে কি কি জিনিসকে রাখতে হবে। তাহলে আমি
এই পুরো লাইনটাকে সাজায় লিখছি। কিভাবে লিখবো? যাদের যাদের স্কোয়ার আছে তাদেরকে এক জায়গায় রাখবো, যাদের যাদের সাথে ডি আছে তাদেরকে এক জায়গায় রাখবো, যাদের যাদের সাথে বি আছে তাদেরকে এক জায়গায় রাখবো। দেখ, এ ডি, আর এখানে ডি কার সাথে আছে? ডি এখানে আছে সি এর সাথে, তাহলে মাইনাস সি ডি এক জায়গায় আনলাম। তারপরে কি আছে? এ স্কোয়ার, আর কে স্কোয়ারে আছে? সি আছে স্কোয়ারে, তাহলে তাদেরকে এক জায়গায় আনলাম। পরে কে আছে? প্লাস এ বি মাইনাস বিসি সমান 0। ক্লিয়ার? সাজায় লিখলাম। তাহলে বা এই দুটার থেকে ডি কমন যাচ্ছে, তাহলে দু জায়গাতে ডি আছে, তাহলে ডি কে কমন নিচ্ছি, তাহলে পড়ে আছে এ মাইনাস সি প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা একটা সূত্র শিখেছিলাম কি? এ স্কোয়ার প্লাস বি, সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি ছিল? এ প্লাস বি গুণিত এ মাইনাস বি। তাহলে আমার কি আছে? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে আমার কি হবে? এ প্লাস সি গুণিত এ মাইনাস সি। এই পার্টটা ক্লিয়ার? এবার এই পার্টটাতে দুটোতে বি কমন আছে, তাহলে বি কে কমন নিচ্ছি, এ মাইনাস সি সমান 0। এবার আমি তিনটা পার্ট পেলাম, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। এই তিনটা পার্টে একটা জিনিস কমন আছে। কি কমন আছে? এ মাইনাস সি। এই পার্টেও এ মাইনাস সি, এই পার্টেও এ মাইনাস সি, এই পার্টেও এ মাইনাস সি। তাহলে আমি এ মাইনাস সি কে কমন নিচ্ছি, তাহলে এ মাইনাস সি কে কমন নিলাম, তাহলে সবগুলোর থেকে এ মাইনাস সি কমন চলে এলো। কি পড়ে থাকবে? এখানে এই পার্টে ডি পড়ে আছে, তাহলে ডি কে লেখো। এই পার্টে কি পড়ে আছে? এ প্লাস সি, তাহলে প্লাস এ প্লাস সি কে লেখো। এই পার্টে কি পড়ে আছে? বি, তাহলে প্লাস বি কে লেখো সমান 0। তাহলে আমি এ মাইনাস সি গুণিত ডি প্লাস এ প্লাস সি প্লাস বি সমান 0 পেলাম। তারপর নেক্সট কাজ কি? এতদূর পর্যন্ত আমরা সিম্পলিফাই করলাম, এবার নেক্সট কাজ কি হবে? নেক্সট কাজ কি? লিখতে হবে যে হয় এইটা সমান 0, না হয় এইটা সমান 0। কেন বলছি? আমি আমি ধরলাম এ গুণিত বি সমান 0, তাহলে আমাকে কি লিখতে হবে? যে হয় এ সমান 0, না হয় বি সমান 0। তাহলে আমি এটা কেন লিখছি? দেখ, এটাকে আমি যদি সিম্পলিফাই করি, এটা যদি আমি এটাকে এই ধারে রাখি, সমানের এই ধারে, তাহলে আমি বাদিয়ে লিখতে পারি যে এ সমান 0/b। কোন কোন জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা কি হয়? 0। তাহলে সমান 0, তাহলে এ সমান 0। আমি যদি এটাকে একবার এই ধারে নিয়ে চলে যাই, বিটাকে রাখি, তাহলে বি সমান 0। তাহলে সেই জন্য এটাকে কি লেখা হয়? হয় এইটা সমান 0, না হয় এইটা সমান 0। ক্লিয়ার সবাইকে? তাহলে আমি লিখতে পারি যে এ হয় এ মাইনাস সি সমান 0, অথবা অথবা কি আছে? ডি প্লাস এ প্লাস সি প্লাস বি সমান 0। তাহলে বা এটাকে যদি আমি এমনি করি যে সিটা এই ধারে মাইনাস আছে, আমি যদি সমানের ওই ধারে লিখি প্লাস হয়ে যাবে, তাহলে এ সমান সি আমি বলতে পারি, সিটা ওই ধারে গেলে প্লাস। তাহলে বা আমি বলতে পারি এটিকে ঘুরাই লিখছি রিভার্সে, তাহলে সি সমান এ, সি সমান এ। সবাইকার ক্লিয়ার হয়েছে? আমার একটা প্রমাণ কমপ্লিট যে সি সমান এ। অথবা আমি এটাকে বলতে পারি তো যে বা দিয়ে এটাকে যদি আমি সাজায় লিখি, অ্যালফাবেট আকারে যদি আমি সাজায় লিখি, তাহলে অ্যালফাবেটের প্রথম অক্ষর কি? এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি সমান 0। তাহলে দুটো হয়ে গেল। সি সমান এ একটা যেটা প্রমাণ করতে পেরে পাই গেলাম, এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। তাহলে আমি লিখতে পারি যে প্রমাণিত। সবাইকার ক্লিয়ার হয়েছে অঙ্কটা? খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভাই, সবাইকার ক্লিয়ার হয়েছে? একটু কমেন্ট করবি সবাইকার ক্লিয়ার হয়েছে কিনা, প্লিজ একটু কমেন্ট কর যে সবাইকার ক্লিয়ার হয়েছে। যদি না হয়েছে তাও কমেন্ট কর। নেক্সট 3x plus 4y by 3u by 3u plus 4b সমান 3x minus 4y by 3u minus 4b হয়, তবে দেখাই যে x by y সমান u by b। মাস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ভাই। দেখ 3x plus 4y by 3u plus 4b
সমান 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4v। কি করতে হবে, কোনাকুনি গুণ, যেটা আমরা শিখেছিলাম। তাহলে 3x প্লাস 4y গুণিত 3u মাইনাস 4v সমান 3x মাইনাস 4y গুণিত 3u প্লাস 4v গুণ, একবার ইয়ার সাথে ইয়ার গুণ, তারপরে ইয়ার সাথে ইয়ার গুণ। তাহলে 3 3 9 সংখ্যাগুলোর আগে গুণ, তারপরে অ্যালফাবেট গুলো গুণ, এক্স আর ইউ। ইয়ার আগে প্লাস চিহ্ন আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12 এক্স ভি। এটা কাজ হয়ে গেল। এরপরে কার কাজ, ইয়ার সাথে একবার ইয়ার, ইয়ার সাথে একবার ইয়ার, প্লাসে প্লাসে প্লাস, 3 4 12 ওয়াই ইউ, মাইনাসে প্লাসে মাইনাস, 4 4 16 ওয়াই ভি সমান এর সাথে এর গুণ, 3 3 9 এক্স ইউ প্লাস 3 4 12 এক্স ভি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12 ওয়াই ইউ প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 4 16 ওয়াই ভি। তাহলে বা আমি কি করছি, এই পুরো পার্টটাকে সমানের এই ধারে নিয়ে আসছি। তাহলে এই ধারে নিয়ে আসতে গেলে যাদের যাদের সাথে প্লাস আছে মানে বিপরীত সাইন যুক্ত হতে হবে। তাহলে এই ধারে পার্টটা যা আছে আমি সেটাই লিখছি। সমান 0। এবার দেখি কিছু কাটাকাটি যাচ্ছে কিনা। প্লাস 9x কিউ মাইনাস 9x কিউ মাইনাস 16 ওয়াই ভি প্লাস 16 ওয়াই ভি কাটি যাচ্ছে। তাহলে আমাদের কাছে পড়ি কি আছে, মাইনাস এক্স ভি প্লাস ওয়াই মাইনাস 12 XV প্লাস 12YU সমান 0। ক্লিয়ার, এটা আমাদের কাছে পড়ে আছে। তাহলে ওয়াই যেগুলো, ওয়াই যাদের সাথে আছে তাদেরকে আমি সমানের ওই ধারে পাঠাচ্ছি, ওয়াই যাদের সাথে আছে। তাহলে বা 12XV আর 12XV এই ধারে আছে, সমানের ওই ধারে চলে গেলে যাদের সাথে প্লাস আছে তারা মাইনাস হয়ে যাবে, এর সাথে প্লাস আছে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস 12YU মাইনাস 12YU। ক্লিয়ার এত দূর? নেক্সট, তাহলে এখানে বল মাইনাস 12XV মাইনাস 12XV কত হয়, মাইনাস 12XV মাইনাস 12XV কত হয়? অনেকে কি করবে, মাইনাসে মাইনাসে প্লাস করে দেবে। তো এখানে মাইনাসে মাইনাসে প্লাসটা আসছে কোথায়, এখানে যোগের খেলা আছে, যোগের। 12XV দুটারই ভাই সঙ্গে লাগিয়েছে XV। তাহলে আমি বা দিয়ে দুটারই XV করে দিচ্ছি, দুটারই XV আছে, তাহলে XV কে লিখে দিচ্ছি। ইয়ার পরে কি আছে, -12 তাহলে মাইনাস মানে কি, দোকানের জিনিসের দাম বা যেটা ধার করেছি, মাইনাস মানে কি যেটা আমরা ধার করেছি। তুই ধরিলে তোর বুঝতে অসুবিধা হচ্ছে, তুই ধরিলে যে তুই 12 টাকা ধার করেছিলি, তোর 12 টাকা ধার আছে, তুই আরো 12 টাকা ধার করলি, মাইনাস মানে কি ধার, তুই আরো 12 টাকা ধার করলি, তাহলে দোকানে মোট ধার কত রইল, 24 টাকা। 24 টাকা কি রইল, ধার। তাহলে ধার মানে কি মাইনাস, তাহলে -24। এটাও সেম, -24Y।
তাহলে আমি কি করছি, মাইনাস মাইনাসে কাটছি, উপরে উপরে কাটাকাটি যে সমান থাকলে, কেননা এদিকে 24টা গুণের আকার আছে, এদিকে আলে কি নিচে হয়ে যাবে, তাহলে এমনিতে কাটাকাটি আছে, তাহলে এই লাইনে কাটি দিই। তাহলে আমার কাছে পড়ে রয়েছে এক্স ভি সমান ওয়াই ইউ। তাহলে বা এক্স এর নিচে আমি ওয়াই কে রাখছি, তাহলে ওয়াই যদি এদিকে আসে কোনাকুনি হয়, তো ওয়াই এদিকে গেলে নিচে আসবে, তাহলে এক্স এর নিচে ওয়াই, ইউ উপরে আছে ওই ধারে, ভি এই ধারে গেলে নিচে হয়ে যাবে। তাহলে আমাদের প্রমাণটা কি রইলো, এক্স বাই ওয়াই সমান ইউ বাই ভি, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল সেটা আমরা পাই গেছি। তাহলে অতএব আমরা কি লিখবো নিচে, প্রমাণিত। ক্লিয়ার? সবাইকার ক্লিয়ার অঙ্কটা? চল নেক্সট অঙ্ক। কি আছে, a স্কয়ার বাই বিসি বি প্লাস সি, সরি, a স্কয়ার বাই বি প্লাস সি সমান বি স্কয়ার বাই সি প্লাস এ সমান সি স্কয়ার বাই এ প্লাস বি সমান 1 হলে দেখাই যে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি সমান 1 হয়। তাই কি করে সম্ভব, চল দেখ, সম্ভব করছি। এখানে a স্কয়ার বাই বি প্লাস সি সমান বি স্কয়ার বাই সি প্লাস এ সমান সি স্কয়ার বাই এ প্লাস বি সমান 1। অন্য অঙ্কে তো আমাকে কি করতে হচ্ছিল, এখানে সমান কে ধরে নিতে হচ্ছিল, কিন্তু এখানে মানটা দিয়ে আছে কি 1। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে a স্কয়ার বাই বি প্লাস সি সমান 1, প্রতিটা অনুপাতের মানই তো 1, তাহলে আমি বলতে পারি যে এই অনুপাতটার মান 1। বি স্কয়ার বাই সি প্লাস এ সমান 1, এই অনুপাতটার মানও 1। আমি বলতে পারি সি স্কয়ার বাই এ প্লাস বি, তার মানও 1। তাহলে এখান থেকে আমার বেরোচ্ছে এ স্কয়ার সমান এই বি প্লাস সিটা কি এধারে এলে একের সাথে গুণ হয়ে যাবে, তাহলে বি প্লাস সি এ হবে, বা বি স্কয়ার সমান সি প্লাস এ, বা সি স্কয়ার সমান এ প্লাস বি। ক্লিয়ার? এ স্কয়ার সমান বি প্লাস সি, বি স্কয়ার সমান সি প্লাস এ, সি স্কয়ার সমান এ প্লাস বি। এর পরে আমরা কিসে আসবো, বাম পক্ষতে। বাম পক্ষ মানে আমাদের আমাদের এইটা পুরোটা ইন্ট্রোডাকশন কমপ্লিট, ইন্ট্রোডাকশন আমার এতদূর কমপ্লিট। এরপরে কিসে আসবে ভাই, অঙ্কে মেন স্ট্রাকচার বা মেন বডিতে আসছে। দেখ তাহলে বাম পক্ষ, বাম পক্ষ কি আছে, 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। এখানে এ বি সি সিঙ্গেল আকারে আছে, সিঙ্গেল, কিন্তু আমরা মানটা কি পাইছি, স্কয়ার আকারে। আমরা মানটা কিসে পাইছি, স্কয়ার আকারে, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, মানটা স্কয়ার আকারে পাইছি। তাহলে এখানে আছে সিঙ্গেল এ সিঙ্গেল বি সিঙ্গেল সি, তাহলে এদের স্কয়ার করব কিভাবে, আমি লিখবো কিভাবে মানটা, নাকি আমাকে কিভাবে লিখতে হবে, দেখ কিভাবে লিখবো। তাহলে কি এটাকে আমাকে স্কয়ার করতে হবে, তাহলে এটা স্কয়ার করার জন্য কি আমাকে এ গুণ করতে হবে, এই বিটা স্কয়ার করার জন্য আমাকে আরেকটা বি এর সাথে গুণ করতে হবে, এই সিটাকে স্কয়ার করার জন্য আমাকে আরেকটা সি গুণ করতে হবে। তাহলে কিভাবে করছি দেখ, তাহলে এই পুরোটার সাথে এ গুণ হলে উপরেও এ গুণ হবে, তাহলে 1 গুণিত এ বাই 1 প্লাস এ গুণিত এ প্লাস 1 গুণিত বি বাই 1 প্লাস বি গুণিত বি প্লাস 1 গুণিত সি 1 প্লাস সি গুণিত সি। তাহলে এখানে আমাকে কি লিখতে হবে ব্র্যাকেটে, এখানে আমাকে ব্র্যাকেটে কি লিখতে হবে, যে প্রতিটি অনুপাতে উপর নিচে বা উভয় পদের সাথে যথাক্রমে এ বি সি গুণ করে পায়।
প্রতিটি অনুপাতের উভয় পদের, এটা পূর্বপদ, এটা উত্তরপদ, এটা পূর্বপদ, এটা উত্তরপদ, এটা পূর্বপদ, এটা উত্তরপদ, তাহলে প্রতিটি অনুপাতের উভয় পদের সাথে যথাক্রমে a, b, c গুণ করে পাই। বা প্রতিটি ভগ্নাংশের করতে পারিস, ওইটা অনুপাত না বললে প্রতিটি ভগ্নাংশের, যেটা ইচ্ছা, প্রতিটি ভগ্নাংশের উপর নিচে যথাক্রমে a, b, c গুণ করে পাই। যথাক্রমে মানে সিরিয়াল ভাবে, প্রথমে একটা a, তারপরে একটা b, তারপর একটা c। ক্লিয়ার? এরপর আমি গুণ করলাম, গুণ করার পর কি পেলাম দেখছি, সমান 1 গুণিত a, a এর সাথে একবার 1 এর গুণ, এর সাথে একবার a এর গুণ, তাহলে a গুণিত 1a, তারপরে a স্কয়ার, প্লাস b, b প্লাস b স্কয়ার, প্লাস c, c প্লাস c স্কয়ার। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি পাচ্ছি না, এখানে a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার মান চলে আসছে। তাহলে a স্কয়ারের মান আমরা জানি b প্লাস c, b স্কয়ার মান জানি c প্লাস a, c স্কয়ার মান জানি a প্লাস b। তাহলে যেখানে যেখানে স্কয়ার থাকবে সেখানে সেখানে আমি মানগুলো বস করাবো। তাহলে a রইলো প্লাস, এবার a স্কয়ারের জায়গায় কি বস করাবো, b প্লাস c। b স্কয়ারের জায়গায় কি বস করাবো, c প্লাস a। c স্কয়ারের জায়গায় কি বস করাবো, a প্লাস b। সাজায় লিখছি অ্যালফাবেট আকার, a প্লাস b প্লাস c, প্লাস c, a প্লাস b প্লাস c। প্রত্যেকটা ভগ্নাংশের হর একই, প্রত্যেকটা ভগ্নাংশের হর একই, তাহলে আমাদের লসাগু তো ওইটাই হবে। প্রত্যেকটা ভগ্নাংশে a প্লাস b, a প্লাস b প্লাস c হরটা একই, তাহলে লসাগু আমার a প্লাস b প্লাস c এই হবে। তাহলে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c কত হচ্ছে, একে, তাহলে a প্লাস b প্লাস c কাটিয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকে কত, 1। প্রমাণিত। ক্লিয়ার? আমাকে তো 1 প্রমাণ করতে বলেছে, 1 পাই গেলাম, প্রমাণিত। ভাই দেখতে অঙ্কটা অনেক বড়, কিন্তু ভাই খুব ছোট, সলিউশনটা খুবই ছোট, ঘাবড়ালে হবে না। খাতা পেন নিয়ে বসতে হবে, পেনটা পেনটা চালাতে হবে ভাই, পেনটা চালাতে হবে, পেন না চালালে হবে না। যদি ভাবিস তাহলে ভাবতেই থাকি যাবি, 3 ঘন্টা ভাবেই কাটিয়ে যাবে, পরীক্ষার হলে 3 ঘন্টা ভাই ভাবেই কাটিয়ে যাবে। পেনটা নিয়ে ভাই কষতেই হবে অঙ্কটা, না কষলে ভাই হবে না। ক্লিয়ার? দেখ, অঙ্কটা সবাইকার ক্লিয়ার হয়েছে একটু বলবি, অঙ্কটা সবাইকার ক্লিয়ার হয়েছে? চল আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ভাই, স্টার করে রাখ, 5 স্টার, মাস্ট 5 স্টার ভাই। x বাই x a প্লাস y b প্লাস z c সমান y বাই y a প্লাস z b প্লাস x c সমান z বাই z a প্লাস x b প্লাস y c এবং x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0 হলে দেখায় যে প্রতিটি অনুপাত 1 বাই a প্লাস b প্লাস c এর সমান। দেখ,
তারপরে ভাই সলিউশনটা কিভাবে হবে দেখ, এখানে যে সমানুপাতে যে ছোটা ধর্ম পড়েছিল, সেই ছোটা ধর্মের মধ্যে কোন ধর্মটা অ্যাপ্লাই করতে হবে। যদি তিনটা অনুপাত দেওয়া থাকে তাহলে ছোটা ধর্মের মধ্যে কোন ধর্মটা অ্যাপ্লাই করাটা দরকার। একটাই শিখেছিলাম কি, সংযোগ প্রক্রিয়া, মানে পূর্ব পদগুলোর যোগফল আর উত্তর পদগুলোর যোগফল মিলে যে অনুপাতটা তৈরি হচ্ছে সেই অনুপাত থেকে কাজ হবে, ঠিক আছে। দেখ তাহলে পূর্ব পদগুলোর যোগফল, পূর্ব পদ কি আছে এক্স ওয়াই জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর উত্তর পদগুলোর যোগফল, উত্তর পদ কি কি আছে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। এ অনুপাতের উত্তর পদ লেখা হলো প্লাস এ অনুপাতের উত্তর পদ। সরি, এইটা সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স এ এক্স বি এক্স সি। যার যার সাথে এক্স, যার যার সাথে এক্স কথাটা লাগিয়ে আছে তাদেরকে এক জায়গায় নিয়ে আসবো, এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি, এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি। এক্স এক্স এর কাজ কমপ্লিট, এরপর আসছি ওয়াই এ, তাহলে ওয়াই এ প্লাস ওয়াই বি প্লাস ওয়াই সি প্লাস ওয়াই এর কাজ শেষ, এবার জেড এর কাজে আসছি, তাহলে জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি, এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি সমান প্লাস ওয়াই এ ওয়াই বি প্লাস ওয়াই সি প্লাস জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি। এই লাইনটা ক্লিয়ার হয়েছে সবাইকার এতদূর? দেখ তাহলে জিনিসটাকে সাজায় লিখলাম, তারপরে কি করব, তারপরে কি করব দেখ, এক্স এর সাথে সম্পর্কিত যা যা আছে দেখ, এই তিনটাতে এক্স কমন আছে, তাহলে এই তিনটার থেকে আমি এক্স কে কমন লিখছি, তাহলে পড়ে কি আছে এ প্লাস বি প্লাস সি প্লাস এই তিনটাতে ওয়াই আছে, তাহলে তিনটার থেকে ওয়াই কে কমন লে, পরীকে থাকবে এ প্লাস বি প্লাস সি, ওকে, প্লাস এই তিনটার থেকে জেড কমন আসছে, তাহলে এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার এত দূর? যেরকম আছে সেরকম লিখছি। তাহলে তাহলে এবার বল, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই তিনটা পার্ট থেকে, এই তিনটা পার্ট থেকে কি জিনিস কমন আছে ভাই, এই তিনটা পার্টে এমন একটা জিনিস যেটা এই তিনটা পার্টের মধ্যেই আছে, তাহলে কি আছে প্লিজ কমেন্ট কর কি আছে। এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নাই ভাই, তাহলে এ প্লাস বি প্লাস সি কে কমন লে, যদি এ প্লাস বি প্লাস সি কমন যায় তাহলে কি পড়ে আছে এখানে এক্স, তাহলে এখান দিকে এক্স পড়ে আছে, এখান দিকে প্লাস ওয়াই, এখান দিকে প্লাস জেড, তাহলে এইটা ভাই কিসের আকার হলো গুণ, তাহলে আমরা বলতে পারি তো উপর নিচ কাটাকাটি যায়, অবশ্যই কাটাকাটি যায়, যদি এখানে গুণ আকারে থাকে তবে উপর নিচ কাটাকাটি যাবে, তাহলে আমার উপরে কি পড়ে আছে এক, নিচে কি পড়ে আছে এ প্লাস বি প্লাস সি, তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারলাম যে এই তিনটা অনুপাতকে আমি সংযোগ প্রক্রিয়ায় কাজে লাগালাম। এখানে এখানে ভাই তোদেরকে লিখতে হতো যে সংযোগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, এখানটা একটু লিখে দিবি সবাই ব্র্যাকেটে যে সংযোগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, ক্লিয়ার, এটা লিখে দিবি, আমি লিখতে পেলাম না, সংযোগ প্রক্রিয়া, সংযোগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, পুরো লাইনটা একটু লিখবি। দেখ তাহলে প্রতিটা অনুপাতকে পূর্ব পদগুলোকে যোগ করলাম, উত্তর পদগুলোকে যোগ করলাম, তার ফলে যে অনুপাত তৈরি সেটা হচ্ছে সংযোগ প্রক্রিয়ার দ্বারা প্রাপ্ত অনুপাত। আর আমরা আমরা কি জানি যে সংযোগ প্রক্রিয়ার দ্বারা প্রাপ্ত যে নতুন অনুপাতটা সেটা কি প্রত্যেকটা অনুপাতের মানের সমান হয়, মানে আমি এই তিনটা অনুপাতকে যোগ করবো বা সংযোগ প্রক্রিয়া কাজে লাগে আমি এই অনুপাতটা পেলাম, এই অনুপাতটার মান কি পেলাম ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি, তাহলে এই অনুপাতটার মান যা হবে এই প্রত্যেকটা অনুপাতের মান তাই তাই হবে, ক্লিয়ার।
মানে এ অনুপাতের মান যদি 50 হয় তাহলে এ অনুপাতের মানও 50, এ অনুপাতের মানও 50, এ অনুপাতের মানও 50। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে প্রতিটা অনুপাতের মান হবে 1/a+b+c, কারণ নতুন অনুপাতের মান যেহেতু এইটা, তাহলে প্রত্যেকটা অনুপাতের মানের ওইটা হবে। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে উত্তরটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমি উত্তরটা লিখতে পারি যে প্রতিটি অনুপাতের মান 1/a+b+c প্রমাণিত। এটাই তো ভাই প্রমাণ করতে বলেছে যে প্রতিটি অনুপাতের মান হচ্ছে 1/a+b+c এর সমান। দেখ এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ওকে, ক্লিয়ার সবাইকার অঙ্কটা? তাড়াতাড়ি কমেন্ট কর সবাইকার ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হয়েছে সবাইকার? যা যা বড় কোশ্চেন ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমি করাই দিলাম অনুপাত সমানুপাতে। এবার যদি মনে হয় যে কিছু বড় কোশ্চেন ইম্পর্টেন্ট আছে সেগুলো ভাই আমি রিলসে প্রোভাইড করব। ইউটিউবে তোরা রিলসে আপডেট থাকবি, আমার চ্যানেলে রিলসগুলোতে একটু আপডেট থাকবি, সেখানে ভাই আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন করাই দিলাম, সবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু যদি মনে হয় যে এটা একটু ইম্পর্টেন্ট বটে, মাধ্যমিকে আসতে পারে, তাহলে আমি সেটা রিলসের মাধ্যমে করে পোস্ট করব। ওকে, তাহলে এতদূর পর্যন্ত আমাদের বড় কোশ্চেন পুরো কমপ্লিট। এরপরে কিছু আমরা শর্ট কোশ্চেন আসছি, এমসিকিউ, এসএকিউ, 2 মার্কসের কিছু কোশ্চেন আছে ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলোতে আসছি। যদি আবারও বলছি, যদি কোনো বড় কোশ্চেন ইম্পর্টেন্ট থাকে এই চ্যাপ্টারে, তাহলে আমি ভাই সেটা রিলসের মাধ্যমে পোস্ট করে দেবো। ওকে, রিলসে একটু আপডেট থাকিস। চল নেক্সট। তাহলে আমাদের বড় কোশ্চেন কমপ্লিট। এরপরে আসছি আমরা শর্ট বা 2 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনে। তার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে এইটা। এটা ভাই মাধ্যমিকে প্রায় প্রতি বছর রিপিট হয় কোশ্চেনটা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই, মাধ্যমিকে প্রতি বছর এই কোশ্চেন রিপিট হয়। এই কোশ্চেনটা যদি না করিস তাহলে ভাই অনুপাত সমানুপাত করার কোনো দরকারই নেই। মানে এই কোশ্চেনটা ভাই মাধ্যমিকে এভরি ইয়ার 2-1 বছর ছাড়া ছাড়া এই কোশ্চেনটা রিপিট হয়। ক্লিয়ার? দেখ কোশ্চেনটা কি বলছে, দেখ a/2 সমান b/3 সমান c/4 সমান 2a-3b প্লাস 4c বাই p হলে p এর মান নির্ণয় করি। এই কোশ্চেনটা ভাই 2 মার্কসের থাকেই থাকে প্রতি বছর। দেখ এর সলিউশনটা দেখ, a/2 সমান b/3 সমান c/4 সমান 2a-3b প্লাস 4c বাই p। আমরা কি জানি, যদি এগুলো সমান থাকে তাহলে আমরা কি ধরবো, সমান কে ধরি। তাহলে কে কি, কে হচ্ছে অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a/2 সমান কে, b/3 সমান কে, c/4 সমান কে। কেন প্রতিটি অনুপাতের মান তো ভাই কে, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, তার মান হচ্ছে কে। তাহলে আমি বলতে পারি 2a-3b প্লাস 4c বাই p সমান কে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, a সমান হচ্ছে 2k, b সমান হচ্ছে 3k, c সমান 4k, আর 2a-3b প্লাস 4c সমান হচ্ছে pk। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে সলিউশনটা পাবো কিভাবে? দেখ আমার সলিউশন এইখানে হবে, এখানে a b c,
আমরা এ বি সির মান তো জানি ভাই, এর মান 2k, বি এর মান 3k, সি এর মান 4k। তাহলে আমরা যদি এই সমীকরণে এ বি সি এর মানটা যদি পুট করি তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। দেখ আমরা পুট করছি, এর মান কত 2k, তাহলে 2 ইন্টু 2k মাইনাস 3 ইন্টু 3k প্লাস 4 ইন্টু 4k সমান pk। তাহলে 2 দুগুণে 4, 4k মাইনাস 3 3কে 9, 9k প্লাস 4 4 16, 16k সমান pk। তাহলে যাদের যাদের সাথে প্লাস আছে তাদেরকে আগে যোগ করে দে, ইয়ার আগে প্লাস ইয়ার আগে প্লাস, তাহলে 16 আর 4 যোগ করলে হচ্ছে 20, 20 থেকে 9 বিয়োগ করলে কত হয় 11। তাহলে আমার হচ্ছে এখানে 11k সমান হচ্ছে pk। তাহলে দুটো জায়গাতে কে আছে, তাহলে আমি কে গুলোকে কাটিয়ে দিচ্ছি, কেন সমান সমানে যদি উপরে উপরে থাকে কাটাকাটি যায়। তাহলে পি সমান কত, পি সমান 11। তাহলে নিম্নলিখিত সমীকরণ থেকে আমার পি এর মান কত পেলাম, পি এর মান হচ্ছে ভাই আমার 11। তাহলে উত্তর লিখবি যে পি এর মান কত, পি এর মান 11। তাহলে আমরা উত্তরটা লিখছি, অতএব পি এর মান 11। ক্লিয়ার? অঙ্কটা সবাইকার মন দিয়ে করবি, কেন প্রতি বছর ভাই রিপিট হয় এই কোশ্চেনটা মাধ্যমিকে, প্রতি বছর টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বাই 2 মার্কসের। সবাইকার ক্লিয়ার হয়েছে? ওকে, দেখো ভাই নেক্সট আর একটা 2 মার্কসের কোশ্চেন। এক্স কমা ওয়াই, এক্স কমা 12 কমা ওয়াই কমা 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স আর ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করো। দেখ এক্স কমা 12 কমা ওয়াই কমা 27 কি বলছে, ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি, তাহলে ইয়ার যদি ক্রমিক সমানুপাতি হয়, আমি ক্রমিক সমানুপাতি কি বলেছিলাম, যে এক্স বাই 12 সমান 12 বাই ওয়াই সমান ওয়াই বাই 27। এটা তো আমার ক্রমিক সমানুপাতি। যদি এই চারটা সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমার ক্রমিক সমানুপাতি এরকম করে লেখা হয়। তাহলে এখান থেকে যদি আমি প্রথম দুটোকে নিই তাহলে আমি এক্স আর ওয়াই দুটো আমার চলে আসছে। তাহলে আমি যদি এই এই দুটোকে নিয়ে কাজ করছি, তাহলে এই দুটো ক্রমিক সমানুপাতিতে থাকা মানে কি, এই দুটোও তো ক্রমিক সমানুপাতিতে আছে, তাহলে আমি এই দুটোকে নিয়ে কাজ করছি। তাহলে অতএব 12 বাই ওয়াই সমান ওয়াই বাই 27। তাহলে কি হচ্ছে, এই দুটো গুণ হচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ার সমান এই দুটোর গুণ 12 গুণিত 27। তাহলে ওয়াই সমান কি হয়, রুট ওভার 12 গুণিত 27। কেন এই ধারে স্কোয়ার উঠলে এই ধারে রুট বসে। 12 কে ভাঙছি 4 3 12, 27 কে ভাঙছি 9 3 27, 9 3 27। আবার যদি আমি এটাও ভাঙি 9 কে ভাঙি দিই তাহলে কি 3 3 কে 9, 9 3 27, তিনটা তিনের গুণফল হচ্ছে 27 আর 3 4 12। তাহলে একটা কথা বল, তাহলে এখান থেকে একটা কথা বল যে রুটের ভিতরে দুটো যদি একই জিনিস থাকে তার জন্য বাইরে একটা চলে আসে। রুটের ভিতরে যদি দুটো একই জিনিস থাকে তার জন্য বাইরে কোটা আসে একটা। তাহলে এখানে দুটো তিনের জন্য একটা 3, এখানে দুটো তিনের জন্য একটা 3, আর চারের জন্য কি আছে, 4 মানে কি, 4 মানে হচ্ছে 2 গুণিত 2। তাহলে আমি 4-এর জায়গায় যদি 2 গুণিত 2 ভাবে লিখি তাহলে দুটো 2 এর জন্য একটা 2, তাহলে 4-এর জন্য 2, দুটো 3-এর জন্য একটা 3, এই দুটো 3-এর জন্য একটা 3। তাহলে কত হচ্ছে 3 3 কে 9, 9 দুগুণে 18। তাহলে আমি ওয়াই সমান কত পেলাম 18। তাহলে আমি যদি এই বক্সটাতে এবার এই দুটোকে নিয়ে যদি আমি ওয়াই এর মানটা এখানে 18 পুট করি তাহলে আমি এক্স এর মানটা পাই যাবো। তাহলে আমি এই দুটোকে লিখছি আবার, তাহলে অতএব এক্স বাই 12 সমান 12 বাই ওয়াই, তাহলে বা এক্স বাই 12 সমান 12 বাই 18। ওয়াই ওয়াই এর মান 18 বসিয়ে পাই, এখানে ব্র্যাকেটে লিখে দিই যে ওয়াই সমান 18 বসিয়ে পাই। তাহলে আমি কাটাকাটি করছি 6 2 12, 6 3 18।
নিচে নিচে কাটাকাটি যায়, নিচে নিচে, তাহলে 3 4 12। এবারে কি হয়, কোনাকুনি গুণ হয়তো, তাহলে 4 এর সাথে 2 এর গুণ হবে, x এর সাথে 1 এর গুণ হবে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে x 1 কে x, 4 দুগুণে 8, তাহলে x এর মান কত পেলাম 8। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, y এর দুটো মান, তাহলে x সমান 8, y সমান 18। ক্লিয়ার? এটাও ভাই একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মাঝে মধ্যে ভাই এটাও রিপিট হয়, না রিপিট হওয়া হয় না, এটাও হয় কোশ্চেন। ক্লিয়ার? এখনো বলছি, যাদের যাদের ক্লিয়ার হয়েছে ভাই প্লিজ একটু কমেন্ট কর। চল নেক্সট আরেকটা কোশ্চেন, 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই। a is to b সমান 3 is to 2 এবং b is to c সমান 3 is to 2 হলে a প্লাস b is to b প্লাস c কত নির্ণয় করি। তোরা রায়মার্টিনের প্রশ্ন বিচিত্র দেখ, আরো বিভিন্ন যত সব প্র্যাকটিস বুক আছে সেখানে দেখ, এই কোশ্চেনটা ভাই তোরা বারবার রিপিট পাবি। এই কোশ্চেনটা ভাই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোরা স্টার মার্ক করে রাখ কোশ্চেনটার উপরে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখ সলিউশনটা দেখ, সিম্পল ব্যাপার তো, এর জায়গায় 3, বি এর জায়গায় 2, 2 প্লাস সি এর জায়গায় 2 হয়ে গেল। না ভাই এখানে হবে না, কি করে হবে, দেখ একটা জিনিস দেখ, এখানে বি এর মানটা কত 2, এখানে বি এর মানটা 3, বি এর মানটা এখানে 2 এখানে 3, দুটো মান ভাই আলাদা বি এর, তাহলে কি করতে হবে, বি এর মানটাকে একই করতে হবে। সেটা কিভাবে করব জানিস, করাইছিলাম কিন্তু করিস না ক্লাস, প্রিভিয়াস ক্লাসগুলো দেখ ভাই, সেই জন্য বলছি যে প্রত্যেকটা জিনিস ভাই পাই টু বাই টপিক ওয়াইজ ভাই বুঝাইছি, একটাও ছাড়িনি ভাই, প্রত্যেকটা জিনিস একদম কনসেপচুয়াল ভাবে বুঝাইছি। দেখ আরেকবার শিখাই দিচ্ছি, দেখ a ইন্টু b সমান হচ্ছে 3:2। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি, আর b ইন্টু c সমান হচ্ছে 3:2, তাহলে আমি বলতে পারি যে a বাই b সমান হচ্ছে 3/2, b বাই c সমান হচ্ছে 3/2। ক্লিয়ার? তাহলে এটাকে আমি এই ধারে লিখছি, a বাই b সমান হচ্ছে 3/2, b বাই c সমান হচ্ছে 3/2। এইখানে b এর মানটা 2, এখানে b এর মানটা 3, তাহলে ডিফারেন্ট আছে বি এর মানটা, কিন্তু ভাই ইয়ার দুজন বি দেখতে একই কিন্তু মান দুটো ডিফারেন্ট, তাহলে মান দুটোকে একই করতে হবে, যেহেতু বি দুটো দেখতে একই তো তাহলে মানগুলোকে তো দেখতে একই করতে হবে নাকি। চল করি, কিভাবে করব দেখ। তাহলে আমরা কি জানি যে দুটো মানকে একই করতে গেলে বি এর দুটো মানে লসাগু করতে হবে, বি এর দুটো মান কি কি আছে 2 আর 3, তাহলে আমাকে এখানে লিখতে হবে যে 2 ও 3 এর যেমন আছে ভাই এরকম লিখি রাখ, যেমন আছে অ্যাজ ইট ইজ এরকম লিখি রাখ, তোকে শুধু কি করতে হবে দেখ, এবার তোকে এখানে লসাগু করতে হবে যে 2 ও 3 এর লসাগু কত, 2 আর 3 এর লসাগু কত, 2 আর 3 এর লসাগু যে 6, 2 3 এ 6, 3 দুগুণে 6, 6 কে 2 আর 3 দুটো দিয়ে ভাগ করা যায়, বা তোরা গুণ করে দিতে পারিস, 2 গুণ 2 3 সমান 6। তাহলে এবার তুই বল, এবার নিয়মটা শিখাই দিচ্ছি দেখ, 2 এর মান হচ্ছে এখানে 2, তাহলে এইখানে তোকে এইরকম ভাবে বলতে হবে, কি রকম ভাবে দেখ বলছি, মন দিয়ে শুনবি, তোকে অঙ্ক করার সময় এরকম ভাবে বলতে হবে, বি এর মান লিখ কাজ হচ্ছে, কেন 2 আর 3 হচ্ছে বি এর মান, তাহলে বি এর মানটাকে আগে লিখো, তাহলে এইখানে বি এর মান হচ্ছে 2, এই অনুপাতে বি এর মান হচ্ছে 2, তাহলে আমি কি বলবো 2 কতই 6, 2 কতই 6, 2 3 এ 6, 2 কতই 6 3 এ, ওই কোশ্চেনটা করে যে উত্তরটা পাবি 2 কতই 6, কোশ্চেন করলি উত্তর কি পাচ্ছিস 3 এ, তাহলে যেটা উত্তর পাবি সেইটা এখানে গুণ করে দিবি, তাহলে এই নিচে গুণ মানে কি উপরেও গুণ। এবার এখানে বি এর মান 3, তাহলে আমি কোশ্চেন করছি 3 কতই 6, উত্তর কি পাচ্ছি 2 এ,
তাহলে যেটা উত্তর পাচ্ছি সেটা এখানে গুণ করে দিচ্ছি। তাহলে উপরে গুণ করলে হয় না, নিচেও গুণ করতে হয়। তাহলে এখানে গুণ করে কত পেলাম? 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। ক্লিয়ার? এইখানে দেখ, এখানে বি এর মান 6, এখানেও বি এর মান 6। তাহলে দুটো অনুপাতে বি এর মানটা একই হয়ে গেল। ক্লিয়ার? তাহলে দুটো অনুপাতে বি এর মানটা একই হয়ে গেল। তাহলে এবার আমি কি বলতে পারি? যে a is to b is to c সমান আমি বলতে পারি যে 9 is to 6 is to 4, 9 is to 6 is to 4। তাহলে এখান থেকে এর মান কত? 9? না দাদা, এর মান 9 নয়, এর অনুপাতের মান হচ্ছে 9। কেননা এর মান তো 18 হতে পারে, 2 দিয়ে কাটাকাটি করে 9 হয়েছে। এর মান তো হতে পারে 180, 2 দিয়ে কাটাকাটি করে 9 হয়েছে, বা আরো 20 দিয়ে কাটি করে 9 হয়েছে। ক্লিয়ার? তাহলে এর মান 9 নয়, তাহলে এখানে আমাকে ধরতে হবে। তাহলে আমি কি ধরবো? ধরি ধরি a সমান কি হবে? এ জায়গায় কি আছে? 9। তাহলে ধরি a সমান 9 কে, যে কোনো একটা ধ্রুবক ধরে নিতে হবে। b সমান কি আছে? 6, 6 কে। c সমান কি আছে? 4 কে। ক্লিয়ার? এখানে এখানে লিখে দিতে হবে যে কে অশূন্য ধ্রুবক। ক্লিয়ার? ইয়ার পর আমরা অঙ্কে আসছি। অঙ্কে আমাকে কি বলেছে? a প্লাস বি ইজ টু বি প্লাস সি। এ প্লাস বি ইজ টু বি প্লাস সি। দেখ, এর মান কত? 9 কে, প্লাস 6 কে, বি এর মান 6 কে, সি এর মান হচ্ছে 4 কে। 9 আর 6 যোগ করলে 15 কে ইজ টু 6 আর 4 যোগ করলে 10 কে। কে কে কাটছে? 5 দিয়ে কাটছে। দেখ, আমি যদি এটাকে এরকম ভাবে লিখি 15 কে বাই 10 কে, তাহলে কে কে কাটছে? 5 3 15, 5 2 10, তাহলে 3 ইজ টু 2। তাহলে a প্লাস বি ইজ টু বি প্লাস সি এর মান কত? 3 ইজ টু 2। অঙ্কটা সবাইকার ক্লিয়ার হয়েছে? প্লিজ কমেন্ট বক্সে একটা থামস আপ চিহ্ন দিবি। অঙ্কটা ক্লিয়ার হয়েছে তো একটা কমেন্ট বক্সে থামস আপ চিহ্ন। চল, ক্লিয়ার অঙ্কটা? দে না রে ভাই, দে দে থামস আপ চিহ্ন একটু দে। চল, কোনো টেনশন নেই ভাই, দাদা তোদের পাশে আছে সব সময়। যদি অঙ্ক ভয় লাগে একবার শুধু বলবি, অঙ্ক সলভ। ওকে? কোনো টেনশন নেই ভাই, দাদা তোদের পাশে আছে, সাথে আছে। হ্যাঁ, কোনো टेंशन नहीं। তোরা रिलैक्स से শুধু অঙ্ক করি যা। टेंशन लेने का नहीं भाई, टेंशन देने का है। ओके, ये बात तो आपको समझना चाहिए। ক্লিয়ার আছে অঙ্কটা সবাইকার? ওকে, চল নেক্সট। চল, একটা সলিড এমসিকিউ, বারবার ধরে রিপিটেড কোশ্চেন মাধ্যমিকে আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও বটে। চল, এটা এমসিকিউ ভাই, এমসিকিউ। 2a সমান 3b সমান 4c হলে a ইজ টু বি ইজ টু সি হবে। চারটে অপশন আছে, যে কোনো একটা টিক কর। এটা তো ভাই তোদের একটা কমন ব্যাপার, ক্লাসরুমে বসবি বা হল রুমে বসবি মাধ্যমিক হলে। আর ভাই ভাই এ ভাই ভাই কত হবে এমসিকিউটা? 3-এর এমসিকিউটা এ এ এ হবে কি? এ, চল এটা দাগ দিয়ে চলে যাবে। ভাই এমসিকিউ হল কালেকশন হবে না, এমসিকিউ ভাই নিজেকে করতে হবে। এমসিকিউ তে নাম্বারটা আসে, ওইখানে 6 নম্বর ভাই আমাকে লিখতে হবে এমসিকিউ। তাহলে কিভাবে করব? দেখ, এমসিকিউ যে হল কালেকশন করে চালাই দিবি, যতগুলো এমসিকিউ আছে হল কালেকশন নয়, বুঝে বুঝে করতে হবে এমসিকিউ গুলো। দেখ, শর্ট ট্রিক, সেই জন্য ভাই এমসিকিউর জন্য বেশি লং মেথড আমার দরকার নেই, আমাকে শর্ট শিখতে হবে। এমসিকিউর জন্য আমাকে সবসময় শর্ট ট্রিক্সটা শিখে রাখতে হবে। দেখ, এমসিকিউর জন্য কি শর্ট ট্রিক্স লাগাচ্ছি। 2a সমান 3b সমান 4c। তোকে বলেছে a ইজ টু b ইজ টু c এর মান নাকি? দেখ, 2a সমান 3b সমান 4c।
কি করা যায় দেখ, এর সাথে 2 আছে, অ্যালফাবেটের সাথে কি কি সংখ্যা লাগিয়েছে দেখ, এটার সাথে 2, এর সাথে 3, এর সাথে 4। এর যদি এরকম অঙ্ক থাকে তাহলে তিনটা সংখ্যার ভাই লসাগু করবি। কি বললাম? ওই তিনটা সংখ্যার লসাগু। তিনটা সংখ্যার লসাগু কি কি আছে দেখ, 2, 3 আর 4, এটা তো লসাগু। তোকে মাস্টার সলিউশন খুঁজবে না, এমসিকিউ তে তোকে সলিউশন দেওয়ার কোনো দরকার নাই। এমসিকিউ তে মাধ্যমিকের হলে তোকে সলিউশন খাতাতে লেখার কোনো দরকার নেই। তোকে শুধু বলবে নিম্নলিখিত বা এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে কি তোর যেটা মনে হচ্ছে তুই সেটা দাগ দিয়ে চলে আসবি, বা যে অপশনটা তোর মনে হচ্ছে তুই সেই অপশনটা লিখে দিয়ে চলে আসবি। তোকে নট এক্সপ্লেনেশন দরকার, কোনো এক্সপ্লেনেশন তোকে দেওয়ার দরকার নেই এমসিকিউ তে। ক্লিয়ার? সেই জন্য তোকে আমি শর্ট ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি। দেখ 2 দিয়ে খাচ্ছে, তাহলে 2 1 2, 2 2 4, আর খাচ্ছে? আর খাচ্ছে না। তাহলে আমার কত হচ্ছে, 2 1 2, 2 3 6, 6 2 12। তাহলে আমার লসাগু হচ্ছে 12। লসাগু কত? 12। এবার তোকে শর্ট ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি। দেখ এর সাথে 2 আছে, তাহলে 12কে 2 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 6। তাহলে 2 হচ্ছে এর সাথে, তাহলে নিচে 2 লিখলে তার মানে এটা এর মান, যেটা পাবি সেটা এর মান। তাহলে এর জায়গায় 6 ইজ টু বি, বি এর জায়গায় আছে 3, তাহলে 12কে 3 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 4। তাহলে বি এর জায়গায় হচ্ছে 4। 12কে 4 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 3, 4 3 12। তাহলে সি এর জায়গা হয়ে গেল 3। তাহলে আমার কাছে কি উত্তর হলো? 6:4:3। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা অনেক লং মেথড ফলো করছিস তাহলে এমসিকিউর জন্য ভাই টাইমটা অনেকটা বাঁধা ধরা। এখানে ছোট এমসিকিউ ভাই উইদিন 5 মিনিটসের মধ্যে তোকে করতে হবে। ক্লিয়ার? তবে যেহেতু তুই লং কোশ্চেন গুলো টাইম পাবি। চল, ক্লিয়ার হয়েছে শর্ট ট্রিক্স সবাইকার? তোকে বেশি লং মেথড কে ধরি এই ধরি এ ধরাধরির কিছু দরকার নেই, তোকে এক্সপ্লেনেশন খুঁজে নেই, তোকে শুধু বলেছে যেটা তোমার মনে হচ্ছে তুমি সেই অপশনটা টিক মারি চলে এসো। ক্লিয়ার? সবাইকার ক্লিয়ার হয়েছে? নেক্সট চল, চল আর একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ ইজ টু 27/64 সমান 3/4 ইজ টু এ হলে এর মানগুলি লিখি। 4টে অপশন আছে, হল কালেকশন করবে। আরে ভাই কত রে ভাই, একের থেকে তিনেরটা কত? একের থেকে তিনেরটা, একের থেকে তিনেরটা বি। খেলা শেষ হয়ে গেল। হল কালেকশন চলবে কেন? হল কালেকশন চলবে কেন? কি করতে হবে? করতে হবে, পারফেক্ট উত্তরটা বের করাতে হবে। কিভাবে করব দেখ, সেটাই তো শিখিয়ে দিচ্ছি। শিখিলে পরীক্ষার হলে যাই পর অ্যাপ্লাই করবি। পরীক্ষার হলে তাহলে আর এমনি করে ইয়া করতে হবে না, ভাই কত রে, 2একটা 3একটা এরকম করে হাতে বাড়া দেবে না, তখন নিজে মন দিয়ে করবি এরকম করে। ক্লিয়ার? তার জন্য শিখাই দিচ্ছি, একটু শিখিলে ভালো করে। তাহলে এই একটা অনুপাত, সেই জন্য বলি ভাই প্রথম থেকে একটু ক্লাসগুলো মন দিয়ে করতে। দেখ কেন বলি প্রথম দিকে একটু কনসেপ্ট গুলো শিখে রাখতে, থাকে এটা কনসেপচুয়াল কোশ্চেন। এটা 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 যদি তোর কনসেপ্ট না শিখে রাখিস তাহলে তোর অনেক টাইম লেগে যাবে কোশ্চেনটা করতে। যদি কনসেপ্টটা শিখে রাখিস তোর কোনো টাইমই লাগবে না। দেখবি দেখ, তোকে আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম, কি বলেছিলাম, যে যদি দুটা অনুপাত সমান হয়ে যায় তাহলে তাকে কি বলে? সমানুপাত। যদি দুটো অনুপাত সমান হয়ে যায় তখন তাকে বলে সমানুপাত। আর সমানুপাতির ক্ষেত্রে কি হয়, যে প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্য পদ দুটির গুণফলের সমান হয়। যে দুটো অনুপাত যদি সমানুপাতে থাকে, দুটো অনুপাত যদি সমানুপাত হয় তাহলে কি প্রান্তীয় পদ দুটি গুণফল, মানে প্রথম আর চতুর্থ পদ ইহাদের গুণফলটা কি হয়? মধ্য পদ দুটি গুণফল, মানে কি দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফলের সমান হয়। এটা আমরা বলেছি। তাহলে এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। যদি আমি আরো বড় আকারে করি তাহলে এটাকে বাই আকারে ভাঙতে হবে, বহু ঝামেলা ভাই। আমাকে এমসিকিউর জন্য অত এক্সপ্লেনেশন দরকার নেই, আমাকে শুধু কি করতে হবে, একটা অপশন ক্লিক করতে হবে। দেখ
তাহলে আমরা শিখেছি প্রান্তীয় পদ দুটি গুণফল। প্রান্তীয় পদ কে কে এখানে, যেহেতু এই দুটো অনুপাত সমান আছে তাহলে আমরা বলতে পারি যে এই দুটোর গুণফল মানে এ গুণিত এ সমান এই দুটোর গুণফল। ক্লিয়ার? তাহলে প্রান্তীয় পদ দুটি গুণফল সমান মধ্য পদ দুটি গুণফল। সরি ভাই, একটু লাইটিং এর প্রবলেম হয়ে গেছিল, সরি, একটু অসুবিধা হচ্ছে ভাই লাইটিং এর। হ্যাঁ, এখন তো বুঝতে তো পারছিস ঝড় বৃষ্টির সময় লাইটিং এর প্রবলেম হচ্ছে। ওকে, কিছু মনে করিস না। চল দেখ অঙ্কটা দেখ, প্রান্তীয় পদ দুটি গুণফল সমান মধ্য পদ দুটি গুণফল। তাহলে প্রান্তীয় পদ দুটো গুণ করলাম, এ গুণিত এ সমান মধ্য পদ দুটি গুণ করলাম। দেখ এখানে কাটাকাটি কিছু যাচ্ছে, কাটাকাটি কিচ্ছু যাচ্ছে না, যাচ্ছে কি যাচ্ছে না? চল দেখ তাহলে এখানে কি হচ্ছে, এ গুণিত এ সমান হচ্ছে এ স্কোয়ার, যেমন আছে সেরকম রাখছি, 27 গুণিত 3 বাই 64 গুণিত 4। ক্লিয়ার? এবার আমরা কি জানি, যদি এই ধারে স্কোয়ার উঠে যায় তাহলে এই ধারে কি বসে, রুট। স্কোয়ার এই ধারে উঠে গেলে এই ধারে কি বসে, রুট। তাহলে এ সমান এদিকে রুট ওভার বসে, এটা পুরোটা রুট হয়ে যাবে। তাহলে 27 গুণিত 3 কি হচ্ছে 64 গুণিত 4। ক্লিয়ার? 27 কতই কত হয়, একটু বলবি 27 কতই কত হয়? তিনটা তিনের গুণফল হচ্ছে 27। সবাই ভাই কি করে এখানে গুণ করে দে, আমি বলি ভাই গুণ করিস না, রুটের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে না গুণ করিস না। গুণ করলে ভাই অনেকটা বড় হয়ে যায়, টাইমটা তোর বেশি খায়। যদি গুণ না করিস তাহলে টাইমটা কম খায়। তা 27 মানে কি, তিনটা তিন আর একটা 3 তো আছেই, বাই 64 মানে কি 8 গুণিত 8, 8 8 64। 4 মানে কি 2 গুণিত 2। তুই একটা কথা বল, আমি কি বলছি যে রুটের ভিতরে যদি দুটো একই জিনিস থাকে তাহলে বাইরে সেইটার বদলে একটা চলে আসে। তাহলে আমার যেরকম বাই চিহ্ন আছে বাই চিহ্ন থাক, সরি তোমাকে রুট আর দেওয়ার দরকার নেই, আমার রুট দেওয়ার দরকার নাই। তাহলে এখানে বাই চিহ্ন আছে বাই চিহ্ন রাখ, বাই চিহ্ন আছে বাই চিহ্ন রাখলে এখানে একটা দুটো তিনের জায়গায় একটা 3, এইখানে দুটো তিনের জায়গায় একটা 3, এইখানে দুটো 8-এর জায়গায় একটা 8, এখানে দুটো 2-এর জায়গায় একটা 2। ক্লিয়ার? তাহলে আমার কাছে কি রইল 9, 3 তিরিকে 9 আর নিচে কত 8 দুগুণে 16। তাহলে উত্তর কি হলো 9/16। 9/16 কোন অপশন, অপশন সি 9/16। হল কালেকশন করে কি বেরিয়েছিল 9, হল কালেকশন করে কি বেরিয়েছিল 9, অপশন কি বেরোলো 9/16। ক্লিয়ার? হল কালেকশন করে কোনো লাভ নেই ভাই। যদি অঙ্কটা ক্লিয়ার হয়েছে প্লিজ কমেন্টে একটা থামস আপের চিহ্ন। ওকে, চল কমেন্টে একটা থামস আপের চিহ্ন তাড়াতাড়ি। চল নেক্সট, মাধ্যমিকে যতগুলো সত্য মিথ্যা পড়ে, আমি তো এমসিকিউ গুলো দেখলাম যে অনুপাত সমানুপাত থেকে ওই দুটো এমসিকিউ বারবার ধরে রিপিট হয়। আর তোদের বইয়ে আরো 3টে এমসিকিউ আছে, সেগুলোতে ভাই মধ্য মধ্য অনুপাত বের করে দিতে বলছে, মধ্য সমানুপাতি বের করে দিতে বলছে, চতুর্থ পদ বের করে দিতে বলছে। এগুলো ভাই আমি শিখিয়েছিলাম, আমি কনসেপচুয়াল ক্লাসে এগুলোকে শেষ করে দিয়েছি। ওগুলো একটু মনে হলো যে ওগুলো একটু ইম্পর্টেন্ট, মাধ্যমিকে বারবার ধরে আসে, তাই আমি এখন করাই দিলাম। ওকে, তাহলে এই সত্য মিথ্যাটা তো ভাই প্রত্যেকটা রায় মার্টিন কোশ্চেন ব্যাংক বা যতগুলো প্র্যাকটিস বুক আছে মাধ্যমিকের, তুই সেটের কোশ্চেন গুলো দেখ, প্রত্যেকটা জায়গাতে ভাই এই কোশ্চেনটা সত্য মিথ্যাতে থাকেই থাকে। ওকে, দেখ বলছে এ এবি ইজ টু সি স্কোয়ার, কমা বিসি ইজ টু এ স্কোয়ার এবং সিএ ইজ টু বি স্কোয়ার এর যৌগিক অনুপাত 1:1। যৌগিক অনুপাত মানে, যৌগিক অনুপাত মানে হচ্ছে ভাই মিশ্র অনুপাত, যৌগিক অনুপাত মানে হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে
কিচ্ছু করার দরকার নেই ভাই, আমার এক্সপ্লেনেশন দরকার নেই, আমাকে শুধু লিখতে হবে যে সত্য না মিথ্যা, এই দুটোর মধ্যে একটা অপশন আমাকে চুজ করতে হবে, তাহলে আমি ডাইরেক্ট করছি। দেখ, এইটা একটা অনুপাত, এইটা একটা অনুপাত, এইটা একটা অনুপাত, এইটা একটা অনুপাত, এই তিনটা অনুপাতের মিশ্র অনুপাত বের করার নিয়ম কি? পূর্ব পদগুলোর গুণফল ইজ টু উত্তর পদগুলোর গুণফল। তাহলে পূর্ব পদ কোনগুলো? এইটার পূর্ব পদ হচ্ছে এইটা, ইয়ার পূর্ব পদ হচ্ছে এইটা, ইয়ার পূর্ব পদ হচ্ছে এইটা। তাহলে এগুলো গুণ করবে, এবি গুণিত বিসি গুণিত সিএ, ইয়াদের গুণফলটা অনুপাত, উত্তর পদগুলো গুণফল, ইয়ার গুণফল, ইয়ার গুণফল, ইয়ার গুণফল। তাহলে কি? সি স্কোয়ার গুণিত এ স্কোয়ার গুণিত বি স্কোয়ার। তাহলে এখানে দেখ, এ বি বিসি সি এ, তাহলে এখানে একটা এ একটা মানে এ স্কোয়ার, দুটো বি বি স্কোয়ার সি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ক্লিয়ার? দুটো এ থাকার কারণে দুটো এ কে গুণ করলে কি এ স্কোয়ার, দুটো বি কে গুণ করলে বি স্কোয়ার, দুটো সি কে গুণ করলে সি স্কোয়ার। ভাই এগুলো কিন্তু গুণের আকার আছে, হ্যাঁ এগুলো গুণের আকারে আছে। ওকে চল, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দুটো ভাই কাটিয়েছে, তাহলে কি পড়ে দেখছি 1:1। তাহলে ইয়াদের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কি? মানটা 1:1। তার মানে এই পুরো বক্তব্যটা বা এই উক্তিটা সত্য না মিথ্যা? এই উক্তিটা সত্য। ক্লিয়ার? এই উক্তিটা আমার সত্য। ভাই মোস্ট ইম্পর্টেন্ট সত্য মিথ্যা, কিন্তু সত্য মিথ্যার মধ্যে ভাই এই কোশ্চেনটা অনুপাত সমানুপাত থেকে আসে, আমি তোকে বারবার ধরে দেখাই দেবো। তুই যে কোনো রায়মার্টিনে কোশ্চেন ব্যাংক লিয়ায়, প্র্যাকটিস বুক, এনি প্র্যাকটিস বুক, তারপরে তুই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখ, এই অঙ্কটা ভাই থাকেই থাকে সত্য মিথ্যাতে। ক্লিয়ার? চল নেক্সট, আর দুই একটা অঙ্ক করবো ভাই ইম্পর্টেন্ট শর্টে, তারপরে আমরা ক্লাসটা এখানে আজকে স্টপ করে দেবো। চল নেক্সট, একটা শূন্যস্থান পূরণ, যেটা মাধ্যমিকে বারবার ধরে আসে। চল, কি আছে? a is to 2 সমান b is to 5 সমান c is to 8 হলে এর 50% সমান b এর 20% সমান c এর কত পার্সেন্ট? নাকি? কিচ্ছু করার দরকার নেই ভাই, এই পার্টটাকে আমার কোনো ভাবার দরকার নাই, এই পার্টটা কি আছে আমি কিচ্ছু জানিনি। শুধু আমাকে কি বলেছে এখানে ড্যাশের পরে ভাই, এখানে আমাকে বলেছে পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ মানে কি জানি? গুণিত 100। মানে কোনো সংখ্যা পার্সেন্টেজে মান নির্ণয় করতে গেলে আমরা একটা জিনিস জানি কি, তাকে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে আমার আছে a/2, a/2 মানে a/2, b/5, c/8। তাহলে প্রত্যেকটারে তুই ধরলে এগুলো একটারও মান দিয়া নাই, 50-এরও মান দিয়া নাই, 20 মান দেয়, প্রত্যেকটা পার্সেন্টেজ আছে। তাহলে প্রত্যেকটা অনুপাতকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই একটা অনুপাত, তাহলে a/2 গুণিত 100%, b/5 গুণিত 100%, আরেকটা কি c/8 গুণিত 100%। তাহলে কি 2 50 100, তাহলে a গুণিত 50%, 5 20 100, তাহলে বি গুণিত 20%। দেখ ভাই মিলছে, এর 50% সমান সমান আছে সমান, বি এর 20% মিলছে, তার মানে এটাও একই সেম, 100 দিয়ে গুণ করলে আমি পাই যাবো। অত সব ভাবার দরকার নেই, তোকে তো বললাম, তোকে এত এত সব করারই দরকার নেই। তোকে বলেছে সি এর মানটা পার্সেন্টেজে বের করে দিতে, তাহলে সি এর মান কত? c/8, c/8 গুণিত 100%, তাহলে পার্সেন্টেজে মান চাইলে তোকে 100 দিয়ে গুণ করতে হবে সবসময়। তাহলে 4 দিয়ে কাটছি, 4 দুগুণে 8, 4 25 100, তাহলে তোর কাছে আছে সি গুণিত 25/2%। 25/2% তো এখানে লিখতে পারিস, অসুবিধা কিছু নাই, কিন্তু সব থেকে ভালো কি সি গুণিত 25/2টাকে যদি একটু ভাঙিয়ে দিস তো খুব ভালো হয়। মানে 2 1 2, 5 2 দুগুণে 4 1, আর ভাগ করা যাচ্ছে যাচ্ছে না, তাহলে কি করব? এই 12-র পাশে একটা দাগ দিব, যেটা নিচে থাকে তাকে উপরে লিখবো, যেটা সাইডে থাকে তাকে নিচে লিখবো। তাহলে 25/2 এর মান কত? 12/1/2, 12/1/2%। তাহলে এখানে কি হবে? 12/1/2%। ওকে, তোকে এত সব কিছু করারও দরকার নেই, তোকে কি করতে হবে? c/8 ইন্টু 100, কেননা তোকে পার্সেন্টেজে মান বের করতে বলেছে, আর আমরা জানি যে পার্সেন্টেজে কিছু বের করানো মানে তাকে 100 দিয়ে গুণ করতে হয়। ওকে চল, ক্লিয়ার সবাইকার? চল আরেকটা শূন্যস্থান পূরণ, তাড়াতাড়ি।
এই অঙ্কটা সবাইকার ক্লিয়ার হয়েছে? চল লাস্ট কোশ্চেন। তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টির মধ্যে সমানুপাতি কত? তাহলে তিনটি ক্রমিক সমানুপাতি আমি ধরছি এ কমা বি কমা সি, ঠিক আছে? তিনটি ক্রমিক সমানুপাতি, যার প্রথম পদ হচ্ছে এইটা, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। ক্লিয়ার? তাহলে বলছে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল, তাহলে এ গুণিত বি গুণিত সি, এই তিনটা ক্রমিক সমানুপাতি তাদের গুণফলটা কত? 64। গুণফল 64। তাহলে এখান থেকে আমি বলতে পারি, ঠিক আছে, এটা গুণফল 64 বা এখানে শেষ আমার। তারপরে দেখ বলছে প্রথম ও তৃতীয়টির মধ্যে সমানুপাতি। প্রথম ও তৃতীয়টি মানে এটা প্রথম, এটা তৃতীয়, ইয়ার মধ্যে মানে কি বি। তাহলে আমাকে বলেছে বি এর মান কত। বি এর মান কিভাবে পাবো? যদি এটা ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমি বলতে পারি যে এ বাই বি সমান বি বাই সি। এটা তো আমরা শিখেছি যে এ বি সি যদি তিনটা সংখ্যা ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে কি হয়, এ বাই বি সমান বি বাই সি। তাহলে গুণ করছি কোনাকুনি, তাহলে এসি সমান কি বি স্কোয়ার, বি বি গুণ করলে বি স্কোয়ার, কোনাকুনি এসি গুণ হচ্ছে, তাহলে এসি সমান হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখ, এখান থেকে আমরা এবিসির মান জানি 64, তাহলে আমাকে এখান থেকে কিসের মান বের করতে, এসির মান কিভাবে বের করে? তাহলে এ গুণিত সি, আমি বিটাকে ওই ধারে নিয়ে যাচ্ছি, তাহলে 64 বাই বি। বিটা ওই ধারে গেলে এই ধারে উপরে আছে গুণ আকার, ওই ধারে গেলে কি নিচে বাই আকার হয়ে যাবে, তাহলে 64 বাই বি। তাহলে এসির মান কত পেলাম আমরা? এসির মান কত পেলাম? 64 বাই বি সমান বি স্কোয়ার। ক্লিয়ার? 64 বাই বি সমান হচ্ছে বি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? দেখ এই বিটা কি ওই ধারে গুণ হয়ে যাবে, ওদিকে গেলে কোনাকুনি হয়তো, তাহলে এইদিকে গুণ হয়ে যাবে, তাহলে 64 সমান হচ্ছে বি কিউব। তাহলে এবার বি কিউব সমান, তাহলে আমি এই ধারে লিখছি, তাহলে বি কিউব সমান কি 64। তাহলে বি সমান কি হবে, যদি কিউব থাকে এই ধারে তাহলে এই ধারে যদি কিউব থাকে, সমানের এক ধারে যদি কিউব থাকে তাহলে কিউব উঠি যায় পর, সমানের ওই ধারে কি বসে, রুট ওভার। কিন্তু রুট ওভার তো স্কোয়ারের ক্ষেত্রেও বসে, আবার কিউবের ক্ষেত্রেও বসে, তাহলে আমাকে লিখতে হবে কিভাবে, এইখানে 3√64, ঠিক আছে? এই রুটের এই যে আকৃতিটি, এইটার ভিতরে 3 লেখা থাকবে। যদি এখানে কিউব থাকে তাহলে এদিকে আসে পর এইরকম স্ট্রাকচারটা হবে। যদি স্কোয়ার থাকে, স্কোয়ার থাকলে আমরা শুধু রুট লিখে দিই, কিন্তু শুধু রুট লেখার নিয়ম নয়, আমাদেরকে এখানে 2 লিখতে হয়, কারণ এদিকে স্কোয়ার ছিল, স্কোয়ারটা উঠে এখানে 2, এখানে যদি 4 থাকতো তাহলে আমরা এখানে 4 লিখতাম। ক্লিয়ার? এটা মানেটা কি বলে, এটার মানেটা আমাদেরকে একটা কোথায় বলে, বলে যে এখানে 2 ছিল, তার মানে রুটের ভিতরে দুটো একই সংখ্যা থাকলে বাইরে একটা সংখ্যা আসবে। এবার এখানে 3 লিখলে রুটের ভিতরে তিনটা একই সংখ্যা থাকলে বাইরে একটি সংখ্যা আসবে, মানে ওইখানে লেখার মানে কি রুটের ভিতরে যতগুলো একই সংখ্যা থাকবে, এখানে 2 থাকলে দুটো একই সংখ্যা থাকলে একটা একটি সংখ্যা নামবে, যদি 3 থাকে তাহলে তিনটা একই সংখ্যা থাকলে একটা চলে আসবে, যদি 4 থাকে তাহলে চারটে একই সংখ্যা থাকলে একটা আসবে, এরকম জিনিসটা। তাহলে এখানে বল 64 কে ভাঙছি, কতই কত হয়, 64 কে ভাঙলে আমার কতই কত হয়, 64 কে ভাঙছি, দেখ 4 দিয়ে খাওয়াচ্ছি, 4 একে 4, 4 একে 4, 4 6 24, 4 4 16, মানে 3টে 4। এখানে কিউব, কিউব আকার 3 আছে, তার মানে রুটের ভিতরে তিনটা একই সংখ্যা থাকলে বাইরে একটা সংখ্যা চলে আসে, রুটের ভিতরে তিনটা একই সংখ্যা আছে তাহলে বাইরে একটা সংখ্যা চলে আসবে। ক্লিয়ার? এখানে যদি 2 থাকতো তাহলে রুটের ভিতরে দুটো একই সংখ্যা থাকলে বাইরে একটা চলে আসতো, তখন আমরা দুটোই নিতাম, দুটোর জন্য একটা বের করে দিতাম আর একটা ভিতরে থাকতো। যদি আমার 4টা থাকতো তাহলে আরেকটা 4 হতো, তাহলে 4টার জন্য একটা বের হতো। এখানে যত সংখ্যা লেখা থাকবে ততগুলো সংখ্যা একই হতে হবে, তবে বাইরে একটা সংখ্যা আসবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি মান পেলাম, 4। তাহলে বি এর মান কত, 4। তাহলে মধ্য সমানুপাতি মান হচ্ছে আমার 4। সবাইকার ক্লিয়ার হয়েছে অঙ্কটা? তাড়াতাড়ি একটু কমেন্ট কর সবাই যে অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা। সবাইকার ক্লিয়ার হয়েছে প্লিজ? তাহলে আজকের মতন ক্লাস এখানেই শেষ করছি। আমাদের অনুপাত সমানুপাত ভাই পুরো ক্লিয়ারলি শেষ হয়ে গেছে।
যদি কারো কোনো অনুপাত সমানুপাত হোল চ্যাপ্টারটা ভাই যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই একবার কমেন্ট করবি। ওকে, অবশ্যই কমেন্ট করবি। পুরো চ্যাপ্টারটা ভাই আজকে ক্লিয়ার হয়ে গেছে আমাদের। কোনো অসুবিধা থাকলে কোনো ডাউট থাকলে একবার কমেন্ট করিস প্লিজ। কেন তোদের পাশে ভাই সবসময় আছি, সবসময় থাকবো। তোদের পাশে আছি ভাই, সাথে আছি, অসুবিধার কিছু নাই। ওকে, যখন যা অঙ্কের অসুবিধা হবে একবার শুধু কমেন্টে লিখে দিবি, আমি সেটা রিলসের সাহায্যে প্রোভাইড করে দেবো। যদি অঙ্কটা নাও ওই ভিডিওতে থাকে, আমি যদি ভিডিওতে থাকে আমি তোকে ভিডিওর লিঙ্ক শেয়ার করে দেবো। যদি না থাকে তোরা বলিস কোন অঙ্কটা তোদের অসুবিধা হচ্ছে অনুপাত সমানুপাতের বইয়ের, সেটা আমি রিলসের সাহায্যে পোস্ট করে দেবো, তাহলে তোরা রিলসটা দেখে নিতে পারবি। ওকে, আরো যদি, আমি তো সব অঙ্ক ভাই এখানে করাইনি, যদি মনে হয় যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক ছিল ভাই করাই দিলাম, উদাহরণ প্লাস এক্সারসাইজ যতগুলো ইম্পর্টেন্ট ছিল আমি করাই দিলাম। যদি মনে হয় যে আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে অনুপাত সমানুপাতের যেগুলো মাধ্যমিকে পড়ার চান্স আছে, তো সেরকম যদি কোনো অঙ্ক থাকে তাহলে ভাই আমি অবশ্যই সেটা সেটা করে পর আমি রিলসে পোস্ট করব। ওকে, তাহলে আমাদের লং ভিডিও আজকের মতন এখানেই শেষ। আর অনুপাত সমানুপাতে যত সমস্ত কনসেপ্ট ছিল, অঙ্ক ছিল, সব করাই দিয়েছি। কনসেপ্ট প্লাস অঙ্ক দুটোই ভাই করানো আছে। ক্লিয়ার? পুরো সিরিজটা একবার ভালো করে দেখিস, প্লেলিস্ট তৈরি করা আছে আমার, পুরো সিরিজটা একটু ভালো করে দেখে নিস। ক্লিয়ার? সবাইকার ক্লিয়ার হয়েছে অনুপাত সমানুপাত? আই থিঙ্ক সবাইকার ভালো লেগেছে ক্লাসগুলো। চল, তাহলে আজকের মতন ক্লাস এখানে শেষ করছি। ওকে, ক্লিয়ার? তাহলে আজকের মতন ক্লাস এখানে স্টপ করছি। রাধে রাধে ভাই, রাধে রাধে। চলিए, রাধে রাধে।